আজকে এই যে মা নেই বাড়িতে, পোকো আমি বাবা তিনজন। সকাল সেকেন্ড সকাল এটা আমাদের। গতকাল মা গেছে শিলিগুড়ি, আর আজকে চলে আসবে যদিও। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি, ব্রেড বাটার টোস্ট, তার সাথে ডিমের পোচ না সরি হাফ বয়েল, আর হরলিক্স। তো এই দিয়ে আমরা করছি এখন ব্রেকফাস্ট। বাবা এখানে ওপরে সব ট্রলিগুলো উঠিয়ে দিচ্ছে, কারণ প্রিয়ান এগুলো নিয়ে এত মানে লাফালাফি করে। বাবা যেই উঠেছে সঙ্গে সঙ্গে ও পেছন পেছন উঠে গেছে, ও উঠবে সব কাজে। তোর অত দূরে হাত যাবে? ড্যাডা যত উপরে হাত যাচ্ছে তোমার যাবে অত উপরে হাত? বলো তো পকলে। যেই দেখেছে বাবা উপরে উঠেছে, ব্যাস আমি উঠবো করে উঠে গেছে। এই হচ্ছে ওর অবস্থা। এই যে পকোর এখানে খেলনা যত অ্যানিমালস আছে, আর ওর এই যে এই কার্ডগুলো অ্যানিমালস আছে, ওকে বলেছিলাম এক এক করে সব কার্ডের ওপরে ওর খেলনা অ্যানিমালসগুলোকে রাখতে, যেটা যেরকম এটা মাঙ্কির ফটো ছিল তো ওটার উপরেও মাঙ্কি রেখেছে, এটা শিপের উপরে দুটো শিপ রেখেছে, সব থেকে বেশি আছে কাউ। এখানে 3 রকমের খেলনা আছে। একটা হচ্ছে প্রীতম এনেছিল ব্যাঙ্গালোর থেকে, একটা বাবা কিনে দিয়েছে ওদলাবাড়ি থেকে, আর একটা কুট্টি কিনে নিয়ে এসেছে কলকাতা থেকে। না, একটা ছুটকি এনেছে, একটা ড্যাডা এনেছে, একটা পাপা এনেছে। তো ওই 3টের মধ্যে কমন যেগুলো আছে, তুমি নিচো, একটা ছুটকি এনেছে, একটা তুমি এনেছো। ড্যাডা এনেছে একটা, বাবা আমি আনিনি। তো এখানে ছুটকি এনেছে। আচ্ছা, তো এখানে এই যে এই ডাইনোসর যেগুলো আছে সেগুলো ব্যাঙ্গালোর থেকে আনা। বাকি এই লায়ন, এলিফ্যান্ট, এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো ও আবার হ্যাঁ 3 রকম না আরও বেশি রকমের, দিল্লি মার্কেট থেকে মাও এনেছিল। তো এখানে 4 রকমের আছে। সব মিলে ওর অ্যানিমালসের এত শখ, ওকে মানে কেউ অ্যানিমালস দিলে পরে ও চকলেটের থেকেও বেশি খুশি হয় এটাতে, যে ও নতুন নতুন অ্যানিমালস হবে। তো এই যে 3টে কাউ জমিয়েছে, 2টো রাইনো জমিয়েছে, 2টো লায়ন হয়েছে, শিপ 2টো হয়েছে। হ্যাঁ, এবার যেটা নেই, ডগ নেই, হ্যাঁ হেন নেই, ওর না হেন আছে কিন্তু ডগ নেই। আর কি নেই বাবা তোমার? পিককটা নেই পকর। হ্যাঁ, এগুলো আমাদেরকে কিনতে হবে, তাই না পকর? এগুলো প্রিয়ানের কাছে নেই, সেগুলো এখন আমাদেরকে আনতে হবে। তো বাকি সবগুলোর ওপরে ও সব জিনিসগুলো রেখে দিয়েছে, তাই না? এই যে বাবা আর পকো চলে গেল মাকে আনতে, আর আমি এখন ওয়েট করি কতক্ষণে মা আসবে। কি করেছো? দিদিয়াকে নিয়ে এসেছো? বাবা কি খুশি! ডিং ডে ডে ডিং নাং ডে টাকরে ডিং ডে ডে ডিং নাং ডে টাকরে ডিং ডে ডে ডিং নাং ডে টাকরে ডিং 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 ডে ডে ডিং নাং। খুশি তোমাকে দেখে? আমাকে দেখে এই খুশি। এখান থেকে বলতে গেল তো দিদিয়াকে আনতে যাচ্ছি না, সেটা ভিডিও করা উচিত ছিল। কি খুশিটা ভিডিও করা উচিত ছিল। দিদিয়াকে নিয়ে এসেছি আমি ব্যথা দিইনি, আদর করেছি। এবার দিদিয়াকে জিজ্ঞেস করো তো, দিদিয়া কোথায় গেছিলে? বলো আমাকে কেন না নিয়ে গেছিলে? তোমাকে নিয়ে গেলে মাম্মাকে ছেড়ে তুমি থাকতে পারতে না তো। রাত্রে বেলায় কানু কানু করতেছে, ওই জন্য নিয়ে যাইনি। এবার বসি আমরা খাইতে নি। ওটা আমার কত অ্যানিমাল ছড়িয়ে রেখেছো। দেখো না, ও সব স্টিকারের উপর অরিজিনাল অ্যানিমেলস গুলোকে রেখেছে। এরা তুমি জুতো পরে তুলে দিলে কেন ওকে? এ কি বা দুনিয়ার রাজ্য ঘুরে এসে জুতো পরে ছি 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 ছি। এদিকে দিদিয়া করে যাচ্ছে, আর দিদিয়া এদিকে কি এনেছে ওগুলো বের করছে। দিয়ে গেল তো, হ্যাঁ আমি তো নেবই না লেহনা, বললো না নিয়ে যা, দিয়ে দিল 2 কেজি আম। কি স্টেশন থেকেই কিনে দিল? ভারী টাড়ি আমি টানবো না, বলে কিচ্ছু হবে না, ট্রেনের মধ্যে বসবি আবার কি। দিয়ে দিল। আর এই যে চিপস পকোর জন্য 2টো, আমার জন্য 2টো দিয়েছে ট্রেনে বসে খাওয়ার জন্য। আমি তো একটা প্যাকেট খেয়েছি, আর এই 3টে প্যাকেট এসছে। দেখ কে পাঠিয়েছে, রাঙা দাদু পাঠিয়েছে। মশলাদার, এটা মাম্মার জন্য। এটা আমি খাবো আর ওটা তোমার, ঠিক আছে? বাবা তুই একা একা খুলেও ফেললি। গতকাল থেকে মা নেই, আজকে গিয়ে আমার ডিউটি শেষ হলো। আজকে ব্রেকফাস্ট আর এই যে লাঞ্চ পর্যন্ত আমি রেডি করে দিয়েছি। এবার আবার মার দায়িত্বে, মার কিচেন।
তো আজকেও আছে যেখানে ডাল, এই যে মাছ, মাছের ঝোল, আর এখানটাতে মাছের ডিম। এই হচ্ছে আজকে খাওয়া। চেহারাটা তো দারুণ হয়েছে। মাছের চেহারাটা দারুণ হচ্ছে, কিন্তু কালকে লবণ কম হচ্ছে, আজকে লবণ দিলাম, বাট দেখা যাক, একটু কষালামও, কালকে পাতলা ঝোল ছিল। আমাদের খাওয়া দাওয়া জাস্ট হলো, আর পকর খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। এছা 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 দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। মাও শিলিগুড়ি থেকে এসছে, তো মাও একটু ঘুমিয়েছিল, পকোকেও ঘুমিয়ে, আমি ঘুম পাড়ি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। অনেকদিন বাদ দুপুরবেলা তো ঘুম হয় না, আবার আজকে ঘুমিয়েছি, একটু ক্লান্ত লাগছিল। এখনই জাস্ট উঠলাম, উঠেই বাবার সাথে পকো চলে গেল বাজারে স্কুটিতে করে। এখানটাতে থাকলে এই একটা জিনিস, ও ডেলি স্কুটিতে করে বাইরে ঘুরতে যাওয়া যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাইরে কাটিয়ে আসে। তো বাবা বললো একটু সিঙ্গারা নিয়ে আসবে সবার জন্য, কালকেই আনার কথা ছিল, বাট কালকে ওই মানে খুচখাচ খেয়ে দিয়ে আর ইচ্ছা করছিল না, মানে মাও ছিল না, তো আজকে মাও আছে, তো সবাই মিলে আজকে সিঙ্গারা খাওয়া হবে। তো এই জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, তো এখন ওয়েট করছি বাবা প্রিয়াঙ্কে নিয়ে কখন আসবে। এই যে আমাদের কি এনেছো বাবা, কি এনেছো? সিঙ্গারা আর ব্রেড। আচ্ছা, ব্রেডটা রেখে দিই, আর সিঙ্গারাটা গরমা গরম সবাই মিলে খাবো, তাই তো? আর বিকুটা নিয়ে এসো, যাও। হ্যাঁ, নিয়ে এসো, চলো ঘরে এসো। মানে তোমাকে দেবে না, এটা মাম্মার জন্য। কিছু বাইরে থেকে আনলে পরেই হলো, সেটা যতক্ষণ না আমার হাতে দিচ্ছে ততক্ষণ মানে শান্তি হচ্ছে না ওর। এই যে এখন গিয়ে বাবাকে বলছে আরো দাও, আরো, মানে আরো পারলেও যা পায় সব এনে এনে দেবে। আর কিছু লাগবে না বাবা, এসো আমরা সিঙ্গারা খাই, এসো। আর কিচ্ছু নেই, এসো। আজকে আমাদের বাইরে রাস্তার লাইটটাও বন্ধ, অফ। চলো এসো, জুতো খোলো, জুতো খোলো, জুতো খোলো, তারপরে এসো। জুতোটা খোলো, হ্যাঁ পোকা আছে, তুমি জুতোটা খোলো আগে। এই যে সিঙ্গারা রাখার সাথে সাথে গরম তো বাবা, খুঁটে খুঁটে খাওয়া শুরু, খুব গরম। সবার সাথে বসে, সবার সাথে তালে তাল মিলিয়ে সিঙ্গারা খেলি। হ্যাঁ পাপা, পকলে আবার সিঙ্গারাটা এখানে ঢুকিয়ে নিয়ে উঁচু হয়ে আছে, বলি ফোনে আছে, এখানে ফোনে আছে ধরে বলে। তুমি ফুলিয়ে রেখেছো। আমিও ছোটবেলায় আলুগুলো খেতাম না, ও তাই সিঙ্গারার ভেতরে আলু খায় না, শুধু করকরে অংশটা খায়। এই যে কিছুক্ষণ থেকেই বলে এখন শুনকি বাড়ি যাবো, এই যে দিয়ে গেলাম শুনকি বাড়িতে। ও থাকো এখন শুনকির কাছে, আলু টালু নিয়ে আমি এখন যাই। প্রত্যেকবারই যখন কুটিপি আসে দাদার জন্য এটা মাস্ট, এই আমসত্ত্বটা নিয়ে আসেই। আর এইবার হচ্ছে এই প্যাকেটটা দেখলাম নতুন, মানে আম পাপড় ছিঁড়ে দাও একটু। তো দাদা আমসত্ত্বর ভাগ সচরাচর কাউকে দেয় না, এবার মনে হয় ও ভুলে গেছে, ফ্রিজের ভেতরে দেখলাম রাখা ছিল, খেয়েছে, ওই খুলেছে প্যাকেটটা। তাই বললাম আমরা একটু খেয়ে নিই, আসলে পরে এই যে ওর জন্য আরও একটা প্যাকেট রাখা আছে। এটা এইবার এসে মনে হয় ভুলে গেছে, এই যে এই প্যাকেটটা খোলা ছিল, তো ও খেয়েছে এটার থেকে। তো এবার আমরা এটার থেকে ভাগ বাটারও করে খাই, আর এই প্যাকেটটা ওর জন্য থাকবে। আর এটা তো নর্মাল যেটা আমসত্ত্ব, এটা আলাদা, আর এটা আলাদা। আজকে অনেক দিন বাদে নেটফ্লিক্সে একটা মুভি দেখছিলাম, করিব করিব সিঙ্গেল, হ্যাঁ ইরফান খানের। এত ভালো লাগলো মুভিটা দেখে, অ্যাকচুয়ালি মুভি দেখা হয় না, সে লাস্ট মনে হয় দেখেছিলাম কাবুলিওয়ালা, আর তারপরে ওটাও হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেল, তারপরে আবার আজকে দেখলাম। তো ভালো লাগছে। আর আজকে যেটা আরেকটা জিনিস, এই এখনই কুটিপির একটা কমেন্ট দেখলাম ফেসবুকে, কুটিপি যাওয়ার দিনের ব্লগটা দেখে কুটিপি কমেন্ট করেছে যে পোকোকে ছেড়ে যেতে, ওকে এত কিছু বলে ভুলিয়ে ভালিয়ে যাওয়ার ব্লগটা দেখে। কারণ কুটিপি যাওয়ার পরে পোকো কী করছিল বাড়িতে, বারবার ছুটকি ছুটকি আসবে, ডক্টরের কাছে গেছে, এই জিনিসগুলো তো কুটিপি দেখেনি, সেটা ব্লগে দেখলো। তো তাই বলছে যে ভীষণ ইমোশনাল হয়ে গেছি, কারণ আজকে কুটিপি যাচ্ছে কলকাতা, ট্রেনে বসে ব্লগটা দেখেছে। স্বাভাবিক, এক তো এখান থেকে যাওয়ার, সবাইকে ছেড়ে যাওয়ার একটা খারাপ লাগা আছে, তার সাথে পকুর ওই সিনগুলো। তো হ্যাঁ, কমেন্টটা পড়ে সত্যি সত্যি আমারও খারাপ লাগছে, কারণ এতদিন আমার নিজের মন খারাপ হতো, কিন্তু এবার পোকোর মন খারাপ হবে, ওকে কি করে সামলাবো, এইটার কথা চিন্তা করতে গিয়ে কনসেন্ট্রেশনটা আমাদের সবার পোকোর দিকেই ছিল। কিন্তু হ্যাঁ, খারাপ তো লাগছেই অবশ্যই, আমি আগেও বলেছি এতগুলো দিন একসঙ্গে থাকা, ইভেন আমারও যাওয়ার দিন ঘনিয়ে আসছে, আর কটা দিনই আমি এখানে আছি, এবার আমিও দিল্লি চলে যাব, জানি না এবার কি করব, কারণ অন্যান্যবার আসি তো শুধু বাড়িতেই থাকি, বাড়ি থেকে আবার চলে যাই, এবার এই যে এতগুলো মানুষের স্মৃতি, এত সুন্দর সুন্দর মুহূর্ত, এবার ওখানে গিয়ে একা একা না ভীষণ খারাপ লাগবে, ভীষণ। তো যাই হোক, বাট কিছু করার নেই, যতদিন না পর্যন্ত
হ্যাঁ এই যে বাবা এসেছে, কলিং বেল বাজিয়েছে, কার্টুন দেখছিল, উঠে চলে এসেছে। কে এসেছে দেখো, যা 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 দেখ কে এসেছে। তো এখন যতদিন না পর্যন্ত প্রীতমের একটা পার্মানেন্ট শিফটিং কোথাও হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে এদিক ওদিক এরকমই চলতে থাকবে। বাট চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির এই সাইডটাতে চলে আসার, কারণ পোকো বড় হচ্ছে, ওকে স্কুলে দেওয়ার বিষয় আছে। তো এদিকে চলে এলে পরে পোকোর জন্য ভীষণ ভালো, সবার মাঝখানে থাকবে। আমরা তো তাও বুঝি, বাট ও বোঝে না। বারবার ওর এই আপনজনদের ছেড়ে থাকা, এই ইমোশনাল মোমেন্টগুলো ভীষণ খারাপ লাগে। দৌড়ে গেছে বাবার কাছে গিয়ে, ওখানে গিয়ে ছুটকি ছুটকি কোথায়? ও মা, তুই এখানে কি ব্লগ বানাচ্ছিস? ও কি হয়েছে? ছুটকি তো এখন ট্রেনে। কি হয়েছে বাবা? কোথায় যাচ্ছে ছুটকি? এই যে চল 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 চল, ড্যাডা ড্যাডা কি এনেছে দেখ। তুমি কি ভেবেছো কে এসেছে? ও মানে সত্যি ওর মায়া। আমি যে ব্লগ বানাচ্ছি না, ও পাশে বসে বসে কার্টুন দেখছে, কিন্তু শুনছে যে আমি কুট্টিপির কথা বলছি, যে কুট্টিপি চলে গেছে। ও মনে হয় মনে মনে মধ্যে না ওটা ভাবছিল, কিন্তু কিছু বলেনি। যে কলিং বেলের আওয়াজ পেয়েছে দৌড়ে গিয়ে বাবা স্কুটি নিয়ে ঢুকছে, গিয়ে ছুটকি ছুটকি করে খুঁজছে, যেই দেখেছে কুট্টিপি নেই, কাঁদতে কাঁদতে আবার এসেছে। ও শোনা তাহলে কত আশা করে গেছিল। আর আমি যে বললাম কুট্টিপি ট্রেনে, ওগুলো না ওর মানে কি বলবো। তুমি কি হয়েছে, ছুটকি এসেছে? কি বলবো, ওরও সত্যি কষ্ট হয়, ও বলতে পারে না তাই, কিন্তু সত্যি মানে এই জিনিসগুলো দেখলে পরে বোঝা যায় যে ওর ভেতরে ভেতরে সবই হয়, কিন্তু প্রকাশ করে না। ও ছোটবেলা থেকে একটু বেশি চাপা। যাই হোক, এই ব্লগটা দেখেও আমার মনে হয় কুট্টিপির খারাপই লাগবে, তাই না? ছুটকি কাছে যাবো, যাবি কি করে যাবে বকো? ছুটকি তো এখন কলকাতা যাচ্ছে, আমরা কলকাতা যখন যাব তখন ছুটকির কাছে যাব, ঠিক আছে? আচ্ছা কষ্টটা তুই দেখিসনি? না আমি তো এই ঘরে ছিলাম। দরজাটা খুলতে যে বাবা এসছে, দরজাটা খোলা মাত্রই দৌড়ে গেল, গিয়ে এরকম করে দেখলো ছুটকি ছুটকি কোথায়। তারপরে আমরা ছুটকি নেই তো, ছুটকি আসেনি, ড্যাডা এসছে, কাঁদতে কাঁদতে চলে এসছে। খুব খারাপ লাগে। ওইখানে কার্টুন দেখতে দেখতে আমার ব্লগে কি বলছি সেটা শুনছে। হ্যাঁ আমি তো এটা ভাবিনি। ও আমাকে বলছে কে কে কে, আমি বললাম ড্যাডা এসছে যা। ও যে এইটা চিন্তা করে গেছে এটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা, একটু ঠিক করবে চলো। আচ্ছা।